আজকে ঘরে একটা খাবার করে নিলাম, আর সেই খাবার থেকে বাড়ির সবাই আজকে খুব প্রশংসা করলো। আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা প্রশংসা পাবো সবার কাছে। তাই সেই খাবারটা তোমাদের সাথেও শেয়ার করলাম। আমি রান্না করলাম আজকে বাসন্তী পোলাও, আর সেই বাসন্তী পোলাওয়ের জন্য নিয়ে নিয়েছি বাসমতি রাইস। আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপরে সেই চালটাকে তুলে নিয়েছি জল ঝেড়ে। আর সেই চালটাকে জল ঝেড়ে তুলে নিয়ে তারপরে কড়াইয়ে ঘিটাকে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি বেশি করে হলুদ দিয়ে হলুদের সাথে ঘিটাকে মাখিয়ে সেই ঝুরঝুরে করা রাইসের সাথে ভালো করে ঘিটাকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি এই বাসন্তী পোলাও বানানোর জন্য নিয়েছি আমি আদা আর কাঁচা লঙ্কা, সেটাকে পেস্ট করে নিয়েছি। নিয়ে চালটার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা। আর তার সাথে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। চালটার সাথে খুব ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে, যাতে পুরো চালে মিশ্রণটা একদম মেখে যায়। আর মাখানো হয়ে গেলে তারপরে কড়াইয়ের মধ্যে আবার তেল গরম করে নিয়েছি, আর সেই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক এক করে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে সেটাকে একটু হালকা নাড়াচাড়া দিয়ে দুটো তেজপাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিশমিশ আর কাজু। সেটাকেও হালকাভাবে ভেজে নেব। হালকা একটু ব্রাউন কালার এসে গেলে ব্যাস কাজু কিশমিশটার মধ্যে দিয়ে দেবো মিশিয়ে রাখা যে চালটা, সেই চালটাকে এই কাজু কিশমিশের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নেব। আর যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে ততক্ষণ হালকাভাবে নেড়ে সেটাকে ভালোভাবে একটু ভেজে নেব। আর কালারটাও আস্তে আস্তে বেশ খুব সুন্দর আসছে। আর যেহেতু আমি ঘিয়ের সাথে হলুদ মাখিয়ে আমি চালটাকে মেখে নিয়েছি, চালের কালারটা খুব সুন্দর এসেছে। আর এই যে এখান থেকে এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, আর হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে সেটাকে আমি নিয়ে নেব, যে পাত্রে আমি পোলাওটা রান্না করব সেই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আর দেখো কি সুন্দর কালার এসছে একদম। আর তার মধ্যে রাইসটাকে আমি ঢেলে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম জল। আর আমি হালকা একটু গরম জল করে রেখেছি, উষ্ণ গরম জল। সেই গরম জলটার মধ্যে আমি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে জলটাকে গরম করেছিলাম পরিমাণ মতন, সেই জলটা আমি দিয়ে দিয়েছি রাইসের মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন, আর তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি। আর জলটার মধ্যে লবণ আর চিনিটা দেওয়ার একটাই কারণ, ভালোভাবে লবণ আর চিনিটা পুরো মিশ্রণটার সাথে চালটার সাথে মিশে যাবে, কোথাও থেকে যাবে না। আর সেটা আমার মনে হয় সেটা জলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেওয়াই ভালো। তাই আমি সেই লবণ আর চিনিটা জলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে থালটা দিয়ে ঢেকে দিয়েছি আমি। আর পাথরটা দিয়ে চেপে দিয়েছি যাতে সাইড দিয়ে গন্ধটা বেরিয়ে না পড়ে। তারপরে 15-20 মিনিট রাখার পরে আমি একবার নেড়ে দিয়েছি, তারপরে আবার 5 মিনিট রাখার পরে পুরো একদম জলটা চালের সাথে টেনে নিয়েছে। আর দেখো আমার বাসমতি পোলাও একদম রেডি। বাসন্তী পোলাওটা রেডি হয়ে গেছে। বাসন্তী পোলাওয়ের মধ্যে একদম ঝুরঝুরে হয়েছে, কিন্তু কোনো আমার বাসন্তী পোলাও কিন্তু ঘেটে যায়নি। আর এখন হালকা যেটুকু গায়ে গায়ে মনে হচ্ছে, সেটা যত ঠান্ডা হবে তত বাসন্তী পোলাওটা ঝুরঝুরে হতে থাকবে একদম। আর নামানোর সময় গরম ঘি ছড়িয়ে একটুখানি আমি নামিয়েছি। ঘিটা ছড়িয়ে দিলে গন্ধটা খুব সুন্দর আসে, আর সেটা তোমাদের অপশনাল। আর তারপরে দেখতেই পাচ্ছ আমার বাসন্তী পোলাওটা বাড়ির প্রত্যেকে খেয়ে এত প্রশংসা করলো। তোমরাও একবার খেয়ে দেখো। আর প্লিজ